আসসালামু আলাইকুম। এএনএর আরেকটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ফটোশপের ফেস রিটাচিং নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। সেই পুরো টিউটোরিয়াল জুড়ে আছি আমি নূর মোহাম্মদ। আজকে দেখাবো কীভাবে আমরা ফেস থেকে এই দাগগুলো সরিয়ে ফেসকে আরও স্মুথ করতে পারি। ওকে, সর্বপ্রথম আপনাকে আপনার যেই কাঙ্ক্ষিত ছবিটি আছে, আপনাকে কাঙ্ক্ষিত ছবিটি কন্ট্রোল ও প্রেস করে আপনার কন্ট্রোল ও প্রেস করলে আপনার ওপেন প্রজেক্ট চলে আসবে। আপনার এখান থেকে এটা ওপেন করে নেবেন। ওকে, অথবা এখান থেকে ফাইলতে গিয়ে ওপেন করে নেবেন। ওকে, দেন আমার ছবিটি এখন ওপেন হয়ে গিয়েছে। এখন আমি কন্ট্রোল প্রেস করে রেখে যে প্রেস করব, যে প্রেস করার সাথে সাথে একটি নতুন লেয়ার ওপেন হবে। আপনার দুইটি লেয়ার হবে, দেখতে পাচ্ছেন, এখানে একটি লেয়ার, এখানে একটি লেয়ার। অবশ্যই আপনি উপরের লেয়ারে ক্লিক করে রাখবেন। উপরের লেয়ারে ক্লিক করে রেখে দেন আমি হালকা একটু জুম করি। জুম করার পরে আপনার এইখান থেকে যে টুলটি আপনাকে নিতে হবে, সেই দেখতে পাচ্ছেন এই টুলটি নেব আমি। টুলটি নিয়ে জাস্ট যে অংশে আমার বড় বড় যে ফোটগুলো আছে, আমি বড় বড় দাগগুলোতে ক্লিক করব। আমার এরকম বড় বড় দাগগুলোতে আমি ক্লিক করে দিব একটু কষ্ট করে। দেন যে বড় বড় দাগগুলো আছে, বড় বড় দাগগুলোতে আমি ক্লিক করব যেন বড় বড় দাগগুলো চলে যায়। ওকে, দেন আমরা ছবির বড় বড় যে দাগগুলো আছে, দাগগুলোতে আমরা ক্লিক করছি। ওকে, দেখতে পাচ্ছেন আমরা এভাবে যদি ক্লিক করতে থাকি, আমাদের সারা দিনও আমাদের এই ছবিটা রিটাইজ করা হবে না। ওকে, এখন ছবিটা স্মুথ করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এই লেয়ারটাকে কপি করতে হবে। আমরা যে লেয়ারটাকে কপি করেছি সেই লেয়ারটাকে আবার একটা কপি করব, কন্ট্রোল জি প্রেস করে কপি করব এবং সর্বনিচে যে লেয়ারটা আছে সেটা হাইড করে দেব। ওকে, দেখতে পাচ্ছেন এটা যদি টিপে এটা কিন্তু হাইড হয়ে যাবে। হ্যাঁ, একটা লেয়ার কপি করলাম। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অপশনে গিয়ে, মেনু অপশনে গিয়ে ফিল্টার থেকে অথবা আপনার ইমেজ থেকে, আমি দেখাচ্ছি, ইমেজ থেকে আপনার জাস্ট এইখানে অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্সে ক্লিক করতে হবে। ইনভার্টে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেজটি এরকম চলে আসবে। দেন এইখান থেকে নর্মাল থেকে আপনি এখানে হার্ড লাইট, এটাতে ক্লিক করবেন। হার্ড লাইটে ক্লিক করার পরে আপনি ফিল্টারে যাবেন। ফিল্টার থেকে শুধু হচ্ছে আপনার আদার্স থেকে দেখবেন হাই পেস নামে একটা অপশন আছে, হাই পেসে ক্লিক করবেন। হাই পেসে ক্লিক করার পরে এখানে আপনি রাখবেন 1.3। আপনি এটা যতটুকু রাখতে পারেন, এটা হচ্ছে আপনার চয়েসের উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু রাখতে যাচ্ছেন। ওকে, দেন আমি এতটুকু রাখছি, 6.3। ওকে, দেন ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে আবারও ফিল্টার যাবেন। ফিল্টারে গিয়ে ব্লোয়ার যাবেন। ব্লোয়ার থেকে গেচিং ব্লোয়ার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এখানে 1.3 রাখতে পারেন আপনারা, এটা রাখতে পারেন অথবা একটু বাড়াই দিতে পারেন। ওকে, দেন আমরা এটা রাখছি 1.8। ওকে, এখন আপনারা ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাউসটা নিয়ে যাচ্ছি, এই যে একটা পয়েন্টার আছে, এই পয়েন্টারে আমরা একটা ক্লিক করব। ক্লিক করে আমরা এই সাদা অংশতে ক্লিক করব। সাদা অংশতে ক্লিক করার পরে অবশ্যই আপনার এই ব্যাকগ্রাউন্ড কালার, ফোরগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে দেন আপনাকে এটাতে ক্লিক করে কন্ট্রোল প্রেস করে ব্যাক স্পেস ক্লিক করতে হবে। ব্যাক স্পেস ক্লিক করার সাথে সাথে আপনার এটা আগের পুনরায় যেই ফেসটি ছিল ফেসটি ফিরে আসবে। দেন আপনাকে ব্রাশ টুল ইউজ করতে হবে। ব্রাশ টুল এইখান থেকে গিয়ে এটা 90% করে দিবেন। এটা আমি 90% করে দিচ্ছি, 89% করে দিলাম। এখন আপনার একটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে আপনার যে অংশে এই দাগগুলো আছে সেই অংশ দিয়ে এটা ব্রাশ করতে হবে। ওকে, যেমন আমি দেখাচ্ছি, আমি একটু আরেকটু কমিয়ে দিচ্ছি, 67 করে দিলাম। এখন আমাদের যেই ব্রাশ টুলটি আছে, ব্রাশ টুলে আমরা এটা ক্লিক করব। জাস্ট যে জায়গাটুকু আমাদের প্রয়োজন আমরা চাইলে এখান থেকে বাড়িয়ে নিয়ে দেখতে পারবো, যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ইউজ করব। দেখতে পাচ্ছেন আমাদের যে দাগগুলো আছে, দাগগুলো কিন্তু চলে যাচ্ছে। ওকে, আমাদের কিন্তু এইখান থেকে অধিকাংশ দাগগুলোই উঠে যাচ্ছে। আমরা এইভাবে সম্পূর্ণ মুখের দাগগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে জাস্ট আমরা প্রথম লেয়ার, যেটা লাস্ট যেটা কপি করেছিলাম লেয়ার, সেই লেয়ারটাকে ক্লিক করব এবং কন্ট্রোল প্রেস করে ধরে রেখে আমাদের কাজের লেয়ারটি ক্লিক করব। ক্লিক করে দুটোকে মার্জ করে দেব, মার্জ লেয়ার।
দেন হয়ে গিয়েছে। এখন আমরা যদি একটু চেক করি যে কোনটা কেমন হয়েছে, দেন আমরা আমাদের যেই কাজের লেয়ারটা ছিল সেটা অফ করে দিলাম, এখন 0 আছে। এখন আমরা আগে যেটা নিয়েছিলাম, যে ফার্স্টে যে ইমেজটা নিয়েছিলাম, ইমেজটা শো করাই, ইমেজটা দেখতে পাচ্ছেন অনেকগুলো দাগ দেখা যাচ্ছে, বাট আমরা যে কাজটি করেছি সেই কাজটি যদি এখন শো করাই, দাগগুলো চলে যাচ্ছে। এভাবে হচ্ছে রিটাচের কাজটা করতে হয়। দেন ফেসকে আরও স্মুথ করতে পারবেন আপনি এটা এডিটের মাধ্যমে, আপনি আবার স্মুথ করবেন। দেন এভাবে এক ধাপ করে এগিয়ে আপনার পুরো ফেসটা স্মুথ করে ফেলতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এর সাথে থাকার জন্য।